সুপ্রভাত, আমি শিল্পী। নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো। আর সুস্থ থাকা, ভালো থাকা সেটাই কামনা করি। সবাই ভালো থেকো। সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি, রান্নাটাও সেরে নিয়েছি। ভিডিও সব দিন কাজকর্ম করে দেখানো যায় না, অনেক হয়, প্রবলেম হয়, মানে দেরি হয়ে যায়। তো সব কিছু কাজ সেরে তারপরে আসলাম, আর এখন রান্নাও হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একবার রান্নাটা দেখাই। তো এখানে রান্না করেছি তোমার মাছের টক, আর এই মাছের টক ছেলে খায় না বলে ওর জন্য ডিমের অমলেট করেছি। আর করেছি তোমার বিহুলির ডাল। আর এখানে আছে ডিমের অমলেট। আর সব কিছু সবজি দিয়ে একটা সবজি করেছি, মানে বরবটি, আলু, বেগুন সব কিছু দিয়ে। আর বিকেলবেলায় তালের শ্বাস নিয়ে এসেছিলো, সবাই মিলে খাওয়া হয়েছে। তারপরে একটু পরেই দেখি যে বৃষ্টি ঝমঝম করে নামিয়ে দিল, একটু মেঘটাও করেছিল। তো ভালোই হলো, কয়েকদিন গরমটা ভালোই ছিল, একটু তো শান্তি হলো বৃষ্টি হওয়ার জন্য। খুব একটা বেশি হয়নি, তা হলেও তা একটু ঠান্ডা ঠান্ডা, মানে মনটা, গরমটা একটু কম হয়েছে। পুরো সন্ধ্যা হয়ে এসছে, এবার সন্ধ্যা দেব। আর খুব ভালো একটু বৃষ্টি হলো, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। একটু আরও একটু বেশি হলে ভালো হতো, যাই হোক যতটুকুনি হয়েছে। আর ওই যে ছেলে এখন ফোন দেখছে বসে বসে। চলো সন্ধ্যা দিই। আর এখন সন্ধ্যাবেলায় ভুট্টা পোড়াচ্ছি, সবাই মিলে ভুট্টা খাবো। আর রাত্রেবেলায় আর কিছু শ্যুট হয়নি, লাইনটা আসতে দেরি হয়েছিল। সেই ভোর দিকে লাইনটা এসেছিলো, লাইনটা কিছু গোলমাল, যখনই ঝড় বৃষ্টি হচ্ছে তখনই কিছু না কিছু লাইনের প্রবলেম হচ্ছে, আর লাইনটা দেরি হচ্ছে আসতে। ভোর রাতে এসছে, সেই জন্য আর কিছু ভিডিও করিনি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ব্লগে আবার আসলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখন উঠোনে ঘুরছি। তো সেরকম কিছু কাজ এখনও শুরুই করিনি। ঘুম থেকে জাস্ট উঠে চাটা খেয়ে উঠোনে একটু ভালো হাওয়া চলছে। কালকে তো বৃষ্টি হয়েছে, সে একটু ঠান্ডা ঠান্ডা আছে।
ছেলে এখনও ঘুম থেকে উঠেনি, তো ও উঠবে একটু পরে। চলো কাজগুলো হাতে থাকো, করে নিই কাজগুলো। রোদ একটু খুব একটা দেয়নি, হালকা হালকা দিচ্ছে, যদি বেলা হলে আবার রোদের তাপটা বাড়তেও পারে। চলো কাজগুলো করে নিই, সাথে থাকো। তো সবজিগুলো কেটে রাখলাম। তো এখানে সব কিছু অনেক রকমের 4-5 রকমের শাক বাড়িতে তুলে নিয়ে এসে কেটে রাখলাম। এটা শাক ভাজা হবে। আর এখানে হবে পটল, আলু, একটা রসালো রসালো সবজি পনির দিয়ে। আর পনিরটা বাড়িতেই তৈরি করেছিলাম। তো এই পনির পটলের সবজি একটা হবে, আর শাক ভাজা, আর আমের চাটনি করব। তো আমটা একটু মানে আধ কাঁচা আধ পাকা বেরিয়ে গেল। দেখি চাটনিটা কেমন হয়, চিনি দিয়ে করব। কাকিমা দিয়েছিল, পাশে কাকিমা দিয়েছিল ইয়েটা একদম। আর এখানে আছে মোরলা মাছ। তো মোরলা মাছটা তোমার আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব। আর রান্না করতে অনেক লেট হয়ে যাবে। শাক কাটতে, শাক আর মাছটা দিতেই টাইম পার হয়ে যাবে। আর ওই দিকে হিটারে চাপিয়েছি ডাল। 11টা বাজলো, রান্না এখনও মানে এই চাপাচ্ছি, শুধু ভাতটা নামিয়েছি আর ডালটা চাপিয়েছি। আর ছেলেকে টিফিন দিলাম দুধ, ওটস, কলা। এইমাত্র স্নান করে এলাম, একটু চুলটা ছাড়িয়ে নিই। আর খুব গরম। কালকে বৃষ্টি হয়েছে, কিন্তু কিছু বৃষ্টিটা মনে হচ্ছে না যে হয়েছে, সেই একই রকম গরম। খাওয়া দাওয়া করবো, তারপরে চলো তোমাদের সঙ্গে বিকেলবেলা দেখা হচ্ছে। তো এখনকার মতন একটু পরে 10 মিনিট পর একটু রেস্ট নিয়ে নিই, তারপর খাওয়া দাওয়া করবো। 1টা বাজলো। আজ দেরি হয়ে গেছে অনেক, রান্না বান্না করতেও সব কিছু করতে একটু দেরি হয়েছে। চলো পরে দেখা হচ্ছে। আর এখানে আছে ভাত, আর পটল আলু দিয়ে পনির দিয়ে সবজি, আর মোরলা মাছের চচ্চড়ি। আর এখানে আছে শাক ভাজা, বাদাম আর রসুন দিয়ে বেশ ভালো করে ভেজেছি শাকটা। ডাল, এখানে ডাল। তো খাওয়া দাওয়া করে দুপুরবেলায় চলে এসেছি। আজকে একটা শাড়ি ছিল ফলস পাড় পিকো করার জন্য, তো সেটা করে নিচ্ছি। সারাদিন তো সময় পাওয়া যায় না, এই দুপুরবেলাটা একটু টাইম। সারাদিন তো কাজে ব্যস্তই হয়ে পড়ি। আজকে দুপুরে আর ঘুমানো হলো না। এই জিনিসগুলো করতে মানে কাল করব আজ করব করে করে না এমনি দেরি হয়ে যায়। তো আজকে বসেই পড়লাম এসব করতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরে আর মানে রাতের দিকে আর ভিডিও দিচ্ছি না, নতুন একটা ব্লগে আসছি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।